তোমরা ওকে বাধ্য করতে পারো না আমার সঙ্গে থাকার জন্য। একটা মানুষ চাইছে না আমার সঙ্গে থাকতে, তার সত্ত্বেও সে আমার সঙ্গে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না কিছুতেই। কি করে মানি বলো তো? আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে না, ওটা মানতে পারবো না আমি। এতটুকু আত্মমর্যাদা আমাকে বজায় রাখতে দাও প্লিজ। আমি ওর জন্য বলছি আমি এবার থেকে চলে যাই, বুঝলে? এটা সব থেকে ভালো হবে। প্লিজ আমাকে কোনো কথা বলে কোনো রকম ভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আমার পক্ষেও ভীষণ ডিফিকাল্ট, বিশ্বাস করো। আর তারপর কি হবে ইমন? আমাদের কি হবে তারপর? তার দায় তুই নিবি না তো? এই বাড়িটার, এই সংসারটার কি হবে? কি রে, এই বাড়ির মানুষগুলো তো আর উঠেও দাঁড়াতে পারবে না। ভাবলি না তো সে কথা? ভাবলি না তো? ইমন, শুধু দুবেলা দুটো খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কি জীবন? বল তুই। না না, আমরা তো ওরকম একটা জীবনই কাটাতাম তুই আসার আগে, কিন্তু তুই আসার পরে তুই তো আমাদের জীবনটাকে পাল্টে দিয়েছিস। তাহলে তুই কি করে আমাদের এই নতুন জীবনটা আবার কেড়ে নিবি? বল ইমন, বল না। বললাম তো, খাওয়া পড়ার বাইরেও যে একটা জীবন আছে সেই খোঁজ তো তোমরা পেয়ে গেছো, তাই এই জীবন থেকে তোমরা আর বেরিয়ে আসতে পারবে না। আর আমি এতটা তুচ্ছ নই যে আমি চলে গেলে আমার সব নিয়মগুলো আমার সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক যাবে, ঠিক থেকে যাবে, দেখো। তাহলে তুমি যাবেই? হ্যাঁ গো, এখন আর থেকে যাওয়ার কোনো উপায় নেই আমার। এই যে এসো, তা কোথায় গেছিলে সাত সকালে? ওই মেয়ে ছেলেটার কাছে? কি বলছো ভেবে বলো বাবা। আরো একবার স্টার জলসায়